বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমরা জানব কিয়ামতের আগে কোন প্রাণী মাটির নিচ থেকে বের হয়ে এসে মানুষের সাথে কথা বলবে। সেই প্রাণীর নাম হচ্ছে দাব্বাতুল আর্দ। স্টোরিজ অফ ইসলাম বাংলার আজকের পর্বে আমরা সেই দাব্বাতুল আর্দ সম্পর্কে জানব। চলুন শুরু করা যাক। আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে জমিন থেকে দাব্বাতুল আর্দ নামক এক অদ্ভুত জন্তু বের হবে। জন্তুটি মানুষের সাথে কথা বলবে। এটি হবে কিয়ামতের নিকটবর্তী হওয়ার অন্যতম সর্বশেষ ভয়াবহ আলামত। পশ্চিম আকাশে সূর্য উদিত হওয়ার পর তাওবার দরজা বন্ধ হয়ে গেলে এটি বের হবে। সহিহ হাদিস থেকে জানা যায় যে পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরই জমিন থেকে এই অদ্ভুত জানোয়ারটি বের হবে। তাওবার দরজা যে কারণে একেবারে বন্ধ হয়ে গেছে, এবং তাওবার দরজা যে একেবারেই বন্ধ হয়ে গেছে এ কথাটিকে চূড়ান্তভাবে প্রমাণ করার জন্য সে মুমিনদেরকে কাফির থেকে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে আলাদা করে ফেলবে। অর্থাৎ এই দাব্বাতুল আর্দ মুমিনের কপালে লিখে দিবে মুমিন এবং কাফিরের কপালে লিখে দিবে কাফির। এ ব্যাপারে কোরআন থেকে জানা যায়, পবিত্র কোরআনুল কারিমে সূরা নামলের ৮২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যখন প্রতিশ্রুতি অর্থাৎ কিয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সঙ্গে কথা বলবে, এ কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। সূরা নামল আয়াত ৮২। ইবনু কাসির বলেন, আখেরি জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, মহান আল্লাহর আদেশ পালন বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করে ফেলবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন। তাফসিরে ইবনু কাসির। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলুসি বলেন, আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটিই হবে তার কথা। অর্থাৎ এ বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে, যার মর্ম এই, আজকের পূর্বে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়ে। এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। এ কথাগুলো বলতে থাকবে দাব্বাতুল আর্দ। দাব্বাতুল আর্দ সম্পর্কে হাদিস থেকে যা অবগত হওয়া যায় তা হল, সহিহ মুসলিমের হুযাইফা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আগমন করলেন। আমরা তখন কিছু আলোচনা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি বিষয়ে আলোচনা করছ? তারা বলল, আমরা কিয়ামতের আলামত সম্পর্কে আলোচনা করছিলাম। তিনি বললেন, যতদিন তোমরা 10টি আলামত না দেখবে ততদিন কিয়ামত হবে না। ১. ধোঁয়া। ২. দাজ্জালের আগমন। ৩. ভূগর্ভ থেকে নির্গত দাব্বাতুল আর্দ নামক অদ্ভুত এক জানোয়ারের আগমন। ৪. পশ্চিম দিক থেকে সূর্যোদয়। ৫. ঈসা ইবনু মারিয়ামের আগমন। ৬. ইয়াজুজ মাজুজের আবির্ভাব। ৭. পূর্বে ভূমিধস। ৮. পশ্চিমে ভূমিধস। ৯. আরব উপদ্বীপে ভূমিধস। ১০. সর্বশেষে ইয়ামান থেকে একটি আগুন বের হয়ে মানুষকে সিরিয়ার দিকে হাঁকিয়ে নেবে। আরেকটি হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আর্দ নামক একটি প্রাণী বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে। অতঃপর মানুষেরা পৃথিবীতে জীবনযাপন করবে। প্রাণীটি সব মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি এটি কার কাছ থেকে ক্রয় করেছ? সে বলবে, আমি এটি নাকে দাগওয়ালা একজন ব্যক্তির নিকট থেকে ক্রয় করেছি। মুসনাদে আহমদ। আরেকটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আর্দ বের হবে। তার সঙ্গে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি।
কাফিরের নাকে সুলাইমান আলাইহিসসালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহিসসালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে। লোকেরা খানার টেবিল ও দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফির। অর্থাৎ ব্যক্তিরা কাউকে দেখেই চিনতে পারবে যে কে মুমিন আর কে কাফির। এবার চলুন দেখে নিই দাব্বাতুল আর্দ নামের যে প্রাণীটি মাটির নিচ থেকে বের হবে কিয়ামতের আগে, সে দেখতে কেমন বা তার ধরন কেমন। প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুসমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। অর্থাৎ আমাদের পরিচিত চতুষ্পদ বা চারপাই যে জন্তুগুলো আছে তাদের সাথে কোনো মিল থাকবে না দাব্বাতুল আর্দের। সেটি মানুষের সঙ্গে কথা বলবে। প্রাণীটি কোন শ্রেণীর হবে এ নিয়ে আলেমদের মতভেদ রয়েছে। ইমাম কুর্তুবী বলেন এটি হবে সালেহ আলাইহিসসালামের উটনির বাছুর। যখন কাফিরেরা উটনিকে হত্যা করে ফেলল তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল। এটি আল্লাহ তাআলার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে। ইমাম কুর্তুবী বলেন এটি বিশুদ্ধ মত। তার এ কথা গ্রহণযোগ্য নয়, কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার সনদে এমন একজন রাবি বা বর্ণনাকারী আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয়। আবার কেউ কেউ বলেছেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত জাসজাসা, অর্থাৎ জাসসাসা বা গোয়েন্দা। এ মতটিও গ্রহণযোগ্য নয়, কারণ দাজ্জালের হাদিসে যে প্রাণীর কথা এসেছে তার নাম জাসসাসা, আর কিয়ামতের পূর্বে যে প্রাণীটি বের হবে তার নাম দাব্বাতুল আর্দ, যা কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোরআনে কিন্তু স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে দাজ্জালের সময়ে যে প্রাণীটি আসবে তার নাম হচ্ছে জাসজাসা, অর্থাৎ গোয়েন্দা। আবার দাব্বাতুল আর্দ হবে কিয়ামতের আগে, স্পষ্টভাবে বলা আছে কোরআনে। কেউ কেউ বলেছেন এটি হলো সেই সাপ যা পবিত্র কাবার দেয়ালে ছিল। কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরু করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল। একটি পাখি এসে সাপটিকে ছো মেরে নিয়ে গেলে নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায়। কিন্তু এ কথার পক্ষেও কোনো দলিল নেই। এমনই আরও অনেক কথা বর্ণিত আছে। এগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো একটি মতের সপক্ষে সহি কোনো দলিল পাওয়া যায় না। শেখ আহমদ শাকের মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেন কোরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে এটি হলো দাব্বাতুল আর্দ। দাব্বা অর্থ অত্যন্ত সুস্পষ্ট, কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই। বরং আমরা বিশ্বাস করি আখিরি জমানায় একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে, যে মানুষের সাথে কথা বলবে। কোরআন ও সহি হাদিসে তার গুণাগুণ ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, আমরা তাতে বিশ্বাস করি। এবার চলুন দেখি পৃথিবীর কোন জায়গা থেকে প্রাণীটি বের হবে। এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে। ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে। তিনি বলেন আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম। তাফসিরে কুরতুবিতে এসেছে, তাবারানি ফিল আউসাতে এসেছে। আবার জন্তুটি 3 বার বের হবে বলেও বলা হয়। প্রথমে বের হবে কাবাঘর হতে দূরবর্তী একটি গ্রাম থেকে, অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে, পরিশেষে কাবাঘর থেকে বের হবে। এ ব্যাপারে আরও অনেক কথা বর্ণিত আছে। সব মিলিয়ে আমরা বলবো মক্কা থেকে দাব্বাতুল আর্দ বের হবে, অতঃপর সমগ্র পৃথিবীতে সে ভ্রমণ করবে। জন্তু কিভাবে মানুষের সাথে কথা বলবে এ নিয়ে আমাদের মনে প্রশ্ন আসে। এই প্রশ্নের উত্তরই হচ্ছে দাব্বাতুল আর্দ। কিয়ামতের নিকটবর্তী সময়ে দাব্বাতুল আর্দ নামে এই অদ্ভুত জন্তু জমিন থেকে বের হবে, মানুষের সাথে কথা বলবে জন্তুটি, এবং এটি হবে কিয়ামতের শেষ নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। আরবিতে দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী যা জমিতে পা ফেলে চলাচল করে, আর আর্দ অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ বা ভূগর্ভ। এটি আরেক বর্ণনায় আসছে যে দাব্বাতুন শব্দের অর্থ জন্তু বা প্রাণী যা জমিনে পা ফেলে চলাচল করে, আর আর্দ হচ্ছে ভূপৃষ্ঠ বা ভূগর্ভ। কিয়ামতের আগে জমিন থেকে বের হয়ে পুরো পৃথিবী বিচরণ করবে এই জন্তুটি, অর্থাৎ দাব্বাতুল আর্দ। মূলত দাব্বাতুল আর্দ তার নাম নয়, বরং অদ্ভুত প্রাণী প্রসঙ্গে কোরআনে ব্যবহৃত শব্দ, যার অর্থ ভূগর্ভস্থ প্রাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সময় আসার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে।
পশ্চিম দিক থেকে সূর্যোদয় ঘটনার পর মানুষ দাব্বাতুল আর্দ দেখতে পাবে। বুখারী শরীফের হাদিস 4636, মুসলিম শরীফের হাদিস 157। সহিহ হাদিস অনুযায়ী পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরই এই জানোয়ার অর্থাৎ দাব্বাতুল আর্দ বের হয়ে আসবে। তাওবার দরজা বন্ধ হয়ে গেছে এই কথাটিকে প্রমাণ করার জন্য সে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে মুমিনদেরকে কাফের থেকে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দেবে মুমিন, আর কাফেরের কপালে লিখে দেবে কাফের। এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যখন প্রতিশ্রুতি অর্থাৎ কিয়ামত সমাগত হবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সঙ্গে কথা বলবে এ কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। সূরা নামল আয়াত ৮২। প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে এ ব্যাপারে আল্লামা আলৌসি রহিমাহুল্লাহ বলেন, আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটি হবে তার কথা। ইন্নান নাসা কানুবি আয়াতিনা লা ইউকিনুন, এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। ইন্নান নাসা কানুবি আয়াতিনা লা ইউকিনুন, এই কথাটা সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। এর মর্ম বা অর্থ হচ্ছে, আজকের আগে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি, বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়ে, এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। অর্থাৎ দাব্বাতুল আর্দ বলছে যে মানুষ আল্লাহর অনেক নিদর্শন সমূহে বিশ্বাস করত না, এমনকি আমার আগমন সম্পর্কেও বিশ্বাস করত না। এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। অর্থাৎ সে সেই কথাগুলোর প্রমাণ হিসেবে বের হয়ে এসেছে। দাব্বাতুল আর্দ নিয়ে আরও বিভিন্ন হাদিস আছে। যেমন সহিহ মুসলিমে হুযাইফা রাদিয়াল্লাহু বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না 10টি নিদর্শন তোমরা দেখতে পাবে, যথা 1, পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া, ধোঁয়া বের হওয়া, দাজ্জালের আবির্ভাব, মরিয়ম তনয় ঈসার আগমন, ভূগর্ভ থেকে জন্তু বের হওয়া। মুসলিম শরীফের হাদিস 2899, মুসনাদে আহমদের হাদিস 3643। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আর্দ বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে। তারপর মানুষ পৃথিবীতে জীবনযাপন করবে। প্রাণীটি সব মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি এটি কার থেকে ক্রয় করেছ, সে বলবে, আমি এটি নাকে দাগ লাগানো অমুক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি। হাদিসটি আমরা এর আগেও দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আর্দ বের হবে, তার সঙ্গে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফিরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে। লোকেরা খাওয়ার টেবিল ও দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফির, অর্থাৎ একজন আরেকজনকে মুমিন বা কাফির হিসেবে সম্বোধন করবে। আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বের হবে তখন দুপুরের দিকে কাবাগৃহের পূর্ব দিকে অবস্থিত সাফা পাহাড় ভূমিকম্পে ফেটে যাবে। তখন সেখানকার জমিনের ভেতর থেকে দাব্বাতুল আর্দ বের হবে। এটি কিন্তু মুসলিম শরীফের হাদিস 2941। আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বের হবে তখন দুপুরের দিকে কাবাগৃহের পূর্ব দিকে অবস্থিত সাফা পাহাড় ভূমিকম্পে ফেটে যাবে। তখন সেখানকার জমিনের ভেতর থেকে দাব্বাতুল আর্দ বের হবে। দাব্বাতুল আর্দ বের হওয়ার সময়কাল। বিশ্ববিখ্যাত মুফাসসির ইবনে কাসির বলেন, শেষ জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, মহান আল্লাহর আদেশ পালন করতে বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন, অর্থাৎ দাব্বাতুল আর্দকে বের করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আরও বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। কিয়ামতের বড় কয়েকটি আলামত ঘটে যাওয়ার পর 1 বছর জিলহজ মাসের কোরবানির ঈদের দিবাগত রাত এত দীর্ঘ হতে থাকবে যে সফররত ব্যক্তিরা উৎকণ্ঠিত হয়ে পড়বে। শিশুরা ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে জেগে উঠবে। গবাদি পশুরা
চারণভূমিতে বের হতে ছটফট শুরু করবে। লোকেরা ভয়ে ও আতঙ্কে চিৎকার করে কান্নাকাটি ও দোয়া তাওবা করতে থাকবে। এভাবে ৩-৪ দিন সময় পরিমাণ দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে চন্দ্রগ্রহণের মতো টিমটিমে আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এই নিদর্শন প্রকাশ পাওয়ার পর পৃথিবীর সব মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং তওবা করবে, কিন্তু তখন ঈমান ও তওবা করা কবুল করা হবে না। ফাতহুল বারী। প্রাণীটির ধরন। দাব্বাতুল আর্দ বা অদ্ভুত প্রাণীটির আকৃতি প্রসঙ্গে বিক্ষিপ্তভাবে বিভিন্ন হাদিস পর্যালোচনায় দেখা যায়। এর ভেতরে অনেক প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। অদ্ভুত এই প্রাণী কিছুটা উটের মতো হবে, পা হবে 4টি, মাথা হবে ষাঁড়ের মতো, চোখ হবে শকুনের মতো, কান হবে হাতির মতো, নাক হবে উট পাখির মতো, বুক হবে সিংহের মতো, রং হবে নেকড়ের মতো, কপাল হবে ভেড়ার মতো, ঘন পশম বিশিষ্ট হবে, মানুষের মতো চেহারা হবে। ফাতহুল কাদিরে এই বর্ণনাটি এসেছে, যদিও এটি কতটা সহি বা কতটা জয়ীফ এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। প্রাণীটি কোন শ্রেণীর এ নিয়ে আলেমরা মতভেদ করেছেন। ইমাম কুরতুবী বলেন, এটি হবে সালেহ আলাইহিস সালামের উটনির বাছুর। যখন কাফেররা উটনিকে হত্যা করে ফেলল, তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল। এটি আল্লাহ তাআলার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে। ইমাম কুরতুবী বলেন, এটি বিশুদ্ধ মত। তার এ কথা গ্রহণযোগ্য নয় বলেছেন অনেক মুফাসসির, কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার সনদে এমন একজন বর্ণনাকারী বা রাবে আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয়। আবার কেউ কেউ বলেছেন দাজ্জালের সেই জাসসাসা বা গোয়েন্দার কথা, এই মতটিও গ্রহণযোগ্য নয়, কারণ দাজ্জালের যে হাদিসে যে প্রাণীর কথা এসেছে সেটি জাসসাসা, আর কিয়ামতের পূর্বে যে প্রাণীর নাম এসেছে সেটি দাব্বাতুল আর্দ, এটা যেটি আপনাদের ইতিমধ্যেই আমরা বলেছি। যেমন শায়েখ আহমেদ শাকের রহিমাহুল্লাহ মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেন, কোরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে এটি হলো দাব্বাতুল আর্দ, সুতরাং এটি নিয়ে সন্দেহ করা যাবে না। আবার কেউ কেউ বলেছে এটি হলো সেই সাপ যা পবিত্র কাবার দেয়ালে ছিল। কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল, তখন সাপটি তাদের নির্মাণ কাজ করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল। একটি পাখি এসে সাপটিকে ছোঁ মেরে নিয়ে গেলে নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায়, কিন্তু এ কথার পক্ষেও কোনো দলিল নেই। এমনই আরও অনেক কথা বর্ণিত আছে, এগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, কারণ কোনো একটি মতের সপক্ষে সহি কোনো দলিল আমরা পাচ্ছি না। পৃথিবীর কোথা থেকে বের হবে এ ব্যাপারে কয়েকটি বর্ণনা ইতিমধ্যেই আপনারা শুনেছেন, যে সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে সম্মানিত ও সর্বশ্রেষ্ঠ মসজিদ থেকে বের হবে। আবার আরেক জায়গায় এসেছে যে জন্তুটি 3 বার বের হবে। প্রথমে বের হবে কাবা ঘর থেকে দূরবর্তী একটি গ্রাম থেকে, অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে, পরিশেষে কাবা ঘর থেকে বের হবে। এ ব্যাপারে আরও বর্ণনা আছে। সব মিলিয়ে বলা যায় দাব্বাতুল আর্দ মক্কা শরীফ থেকেই বের হবে বা মক্কা এলাকা থেকেই বের হবে। এবার চলুন দেখি পরবর্তী পৃথিবীর অবস্থা কি হবে, অর্থাৎ দাব্বাতুল আর্দ এসে যাওয়ার পর পৃথিবীর অবস্থাটা কেমন হবে। দাব্বাতুল আর্দ তার কাজ শেষ হওয়ার পর অদৃশ্য হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা ইয়ামেনের দিক থেকে রেশমের মতো মোলায়েম একটি বাতাস প্রবাহিত করবেন। যার অন্তরে সামান্য পরিমাণও ঈমান থাকবে তা শরীরে এই বাতাস স্পর্শ করবে, ফলে সব ঈমানদার ব্যক্তির ইন্তেকাল হয়ে যাবে। তারপর পৃথিবীতে শুধু নিকৃষ্ট লোকেরা থাকবে, তাদের উপর কিয়ামত কায়েম হবে। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 117, 1924। অন্য হাদিসে এসেছে, পৃথিবীতে তখন শুধু নিকৃষ্ট আর পাপাচারী লোকেরা থাকবে। তাদের জীবনযাত্রা অত্যন্ত সুখময় হবে। পাখির মতো ক্ষিপ্র থাকবে তাদের গতি, পশু পাখির মতো স্বাধীনভাবে চলাচল করবে তারা। কোনো কল্যাণকর কাজ তারা করবে না, কেউ কোনো মন্দ কাজ করলে বারণ করবে না। তখন শয়তান তাদের সামনে মানুষের আকৃতিতে এসে বলবে, আমি তোমাদের যা করতে বলবো তোমরা কি তা করবে? লোকেরা বলবে, তুমি আমাদের কি করতে বলো? তখন শয়তান তাদের মূর্তি পূজার আদেশ করবে। সে যুগে মানুষের প্রাচুর্য ও সুখ স্বাচ্ছন্দ্য অনেক বৃদ্ধি পাবে, অতঃপর সিংগায় ফু দেওয়া হবে, অর্থাৎ কিয়ামত। এটি হচ্ছে মুসলিম শরীফের হাদিস নাম্বার 2940।
অন্য একটি হাদিসে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, পশ্চিম আকাশে সূর্যোদয় ও দাব্বাতুল আরদের আবির্ভাবের পর পৃথিবী আরও ১২০ বছর অবশিষ্ট থাকবে। ফাতহুল বারী ৩৬১ নম্বর হাদিস। এ কথা ধ্রুব সত্য যে পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। ইতিমধ্যে কিয়ামতের ছোট ছোট অনেক আলামত প্রকাশিত হয়েছে এবং প্রকাশিত হয়েছে বলে আলেমরা একমত হয়েছেন। শিগগির বড় বড় আলামতগুলি প্রকাশিত হবে এক এক করে। তাই আমাদের এখনই সতর্ক হওয়া উচিত। নানাবিধ ফিতনা থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করা উচিত। পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, দেশবাসী সবাইকে নেক আমলের প্রতি উদ্বুদ্ধ করা উচিত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তৌফিক দান করুন, আমিন। কিয়ামতের যে কটি আলামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, তার মধ্যে দাব্বাতুল আরদ বা দাব্বাতুল আরদের আবির্ভাব একটি আলামত। চলুন আলামতগুলো এবং এর বিস্তারিত আরেকবার দেখে নিই। কিয়ামতের প্রথম আলামত ধোঁয়া। হাদিসে এসেছে, আবু ইদ্রিস খাওলানী রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি হুযায়ফা ইবনে ইয়েমান রাদিয়াল্লাহুকে বলতে শুনেছি, লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কল্যাণ বিষয়ে প্রশ্ন করত, আর আমি তার অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অকল্যাণ বিষয়ে প্রশ্ন করতাম। এ ভয়ে যে পড়ে না তা আমাকে পেয়ে বসে। তাই আমরা প্রশ্ন করলাম, আমরা ছিলাম অজ্ঞতা ও অমঙ্গলের মধ্যে। তারপর আল্লাহ আমাদের জন্য এ কল্যাণ প্রদান করলেন। এ কল্যাণের পরেও কি কোনো অকল্যাণ আছে? তিনি বললেন, হ্যাঁ। আমি বললাম, ওই অকল্যাণের পরেও কি আবার কল্যাণ আছে? তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তবে তাতে ধূম্রতা বা ধোঁয়া আছে। আমি বললাম, কি সে ধূম্রতা? তিনি অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তখন এমন একদল লোকের উদ্ভব হবে যারা আমার প্রবর্তিত পদ্ধতি ছাড়া অন্য পদ্ধতি অবলম্বন করবে। তারা আমার প্রদর্শিত হেদায়েতের পথ ছেড়ে অন্য পথ গ্রহণ করবে। তুমি তাদের মধ্যে ভালো মন্দ উভয়টাই পাবে। তখন আমি আরজ করলাম, এ কল্যাণের পর কি কোনো অকল্যাণ আছে? তখন তিনি বললেন, হ্যাঁ, জাহান্নামের দরজার দিকে আহ্বানকারীদের উদ্ভব হবে। যারা তাদের ডাকে সাড়া দিবে, তারা তাদেরকে তাতে নিক্ষেপ করবে। আমি তখন বললাম, হে আল্লাহ রসুল, তাদের পরিচয় ব্যক্ত করুন। তিনি বললেন, হ্যাঁ, তাদের বর্ণ হবে আমাদের মতোই এবং তারা আমাদের ভাষায় কথা বলবে। তখন আমি আবার বললাম, আমরা যদি সে পরিস্থিতির সম্মুখীন হই, তাহলে আপনি আমাদের কি করতে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মুসলিমদের জামাত ও ইমামের সাথে আঁকড়ে পড়ে থাকবে। বর্ণনাকারী বলেন, যদি তাদের কোনো জামাত না থাকে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে সেসব সেসব দলাদলীয় বিচ্ছিন্নতাবাদীদের থেকে পৃথক থাকবে। যদি তুমি একটি গাছের শিকড় ধরে আঁকড়ে থাকো আর এই অবস্থায় তোমার মৃত্যু হয়। এই হাদিস থেকে একেবারে স্পষ্ট যে ধর্মের ধোঁয়া হলো দলাদলি, ফিরকিবাজি। এ থেকে মুসলিম উম্মাতকে বাঁচাতে, অর্থাৎ এই ধর্মের দলাদলি বা ফিরকিবাজি থেকে মুসলিম উম্মাকে বাঁচাতে ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন হবে এবং তিনি একক নেতৃত্বের অধীনে একটি জামাত প্রতিষ্ঠা করবেন। এছাড়া পারমাণবিক বোমার বিস্ফোরণে যে ধোঁয়ার সৃষ্টি, তাও এ ধোঁয়ার ব্যাখ্যা হয়তো বা হতে পারে। কেননা দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা ও নাগাসাকিতে 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট লিটল বয় এবং ফ্যাটম্যান নামক দুইটি পারমাণবিক বোমা বিস্ফোরণের পর মানুষ দেখেছিল ধোঁয়া কাকে বলে। এতে লক্ষ লোক মারা গিয়েছিল, আর এখন পর্যন্ত এর প্রতিক্রিয়া বিদ্যমান। এবার দেখি কিয়ামতে আরেকটি আলামত, 3 বার ভূখণ্ড ধস। ইমাম মাহদী আলাইহিস সালামের সময় 3 বার ভূখণ্ড বা ভূমি ধস হবে। এ দ্বারা ভূমিকম্প বোঝায় না, কারণ ভূমিকম্প সবসময় কোথাও না কোথাও হচ্ছে। শত শতবার ভূমিকম্প হয়েছে। অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দ্বারা অন্য কিছু বোঝাতে চেয়েছেন, যাতে করে সমগ্র পৃথিবী নড়ে বসবে
এবং দেশ বিদেশে ধস নেমে আসবে। একটু বিবেক খাটালে বোঝা যায় এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত করছে হয়তোবা। ইতিমধ্যে ২টি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে, হয়তোবা এটি বিশ্বযুদ্ধের দিকে ইঙ্গিত করছে। দ্বিতীয় বা তৃতীয় বলে কথা নয়, কোনো একটা বিশ্বযুদ্ধ। ইতিমধ্যে ২টা বিশ্বযুদ্ধ সংঘটিত হয়েছে, যার ধ্বংসলীলা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে। এখন তৃতীয়বার বিশ্বযুদ্ধের আভাস কিন্তু আমরা পাচ্ছি। এই ৩টি বিশ্বযুদ্ধকেই মূলত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার ভূখণ্ড ধস দ্বারা আখ্যায়িত করেছেন। এবার চলুন দেখি কিয়ামতের আলামত হিসেবে ইসলামের চরম অধঃপতন হবে এবং ধর্ম অধর্ম হবে, এটির ব্যাখ্যায় কি আসে। মসিহ মউউদ আলাইহিস সালামের যুগে ইসলামের চরম অধঃপতন হবে এবং ধর্ম অধর্ম হবে। হাদিসে উল্লেখ আছে, মুসলমানরা ইহুদিদের ন্যায় হবে এবং তাদের আলেমদের অবস্থা সবচেয়ে নিকৃষ্ট হবে। মুসলমানদের মধ্যে মতবিরোধ, দলাদলি ও মতপার্থক্য সৃষ্টি হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কিন্তু তারা তাদের মাঝে নিজেদের বিষয়কে বহু খণ্ডে খণ্ডিত করে ফেলেছে। প্রত্যেক দল তাদের কাছে যা আছে তা নিয়ে অহংকার করছে। অতএব তুমি তাদেরকে তাদের অজ্ঞতায় কিছু কালের জন্য পড়ে থাকতে দাও। সূরা মুমিনুন আয়াত ৫৪-৫৫। হাদিস শরীফে কি এসেছে? হযরত আব্দুল্লাহ বিন আমর হইতে বর্ণিত হয়েছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় আমার উম্মতের উপরও সেই সকল অবস্থা আসবে যেরূপ বনী ইসরাইলের উপর এসেছিল। উভয়ের মধ্যে এক জুতার সাথে অপর জুতার ন্যায় সাদৃশ্য থাকবে। এমনকি তাদের মধ্যে হতে যদি কেউ প্রকাশ্যে নিজ মাতার নিকট গমন করে থাকে, আমার উম্মতের মধ্যেও এমন ব্যক্তি জন্মগ্রহণ করবে যে এরূপ করবে। বনী ইসরাইল তো ৭২ ফিরকায় বা দলে বিভক্ত হয়েছিল। আমার উম্মত ৭৩ ফিরকা বা দলে বিভক্ত হবে। তাদের প্রত্যেকেই জাহান্নামে যাবে, কেবলমাত্র এক ফিরকা ব্যতীত। তারা অর্থাৎ সাহাবাগণ বললেন, হে আল্লাহর রাসূল, সেই ফিরকা বা দল কোনটি? তিনি উত্তরে বললেন, আমি এবং আমার সাহাবাগণ যে পথে আছে সেই পথে যে ফিরকা বা দল থাকবে সেটি। তিরমিজি শরীফে এসেছে। আরেকটি হাদিস হচ্ছে মিশকাত শরীফের হাদিস। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের উপর এমন এক সময় আসিবে যখন ইসলামের মাত্র নাম এবং কোরআনের শুধুমাত্র অক্ষরগুলি অবশিষ্ট থাকবে। তাহাদের মসজিদগুলি বাহ্যিক আড়ম্বরপূর্ণ হবে, কিন্তু হেদায়েত শূন্য থাকবে। তাদের আলেমগণ আকাশের নিম্নস্থ সকল সৃষ্টিজীবের মধ্যে নিকৃষ্টতম জীব হবে। তাদের মধ্যে হতে ফিতনা উঠবে এবং তাদের মধ্যে তা ফিরিয়ে যাবে। অধিকন্তু রূপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধর্মীয় জ্ঞান উঠে যাবে, জাহেলিয়াত বা আধ্যাত্মিক অজ্ঞতার প্রসার লাভ করবে, মদের ব্যবহার বৃদ্ধি পাবে, প্রকাশ্যে ব্যভিচার হবে, পুরুষের সংখ্যা কম হবে এবং স্ত্রীলোকের সংখ্যা বৃদ্ধি পাবে। এমনকি প্রতি ৫০ জন স্ত্রীলোকের জন্য মাত্র একজন পুরুষ থাকবে। দাসী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের রাখালেরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে, যখন নগ্নপদ ও নগ্ন দেহ বিশিষ্ট লোকেরা জনগণের নেতা হবে, পুণ্য কাজ কমে যাবে, মানুষের মন কৃপণতায় ভরে যাবে, ঝগড়া বিবাদ বৃদ্ধি পাবে, মারামারি কাটাপাটি বেশি হবে, ব্যবসায়ীদের মধ্যে ইমানদারদের অভাব দেখা দিবে। অর্থাৎ তারা ব্যবসায় কোনো ইমান থাকবে না, ইমানদারদের অভাব দেখা দিবে। ভূমিকম্প বেশি হবে, ধন সম্পদ বৃদ্ধি পাবে, বড় বড় অট্টালিকা নির্মাণ করে মানুষ গৌরব অনুভব করবে, মিথ্যা সাক্ষ্য দেওয়ার প্রচলন হবে, দলের সর্দার ফাসেক দুর্নীতিপরায়ণ হবে, জাতির নিচ লোক তাদের নেতা হবে, বাদ্যযন্ত্র ও গায়িকা নারীর প্রাধান্য হবে, উটনি বেকার হবে, উহাতে চড়ে মানুষ দূর দেশে যাতায়াত করবে না। বুখারী শরীফের অনেকগুলো হাদিসে এসেছে। অতএব এই সমস্ত আলামত ঘোষণা দিয়ে বলছে যে এটি সেই যুগ যার ব্যাপারে কোরআনে ভবিষ্যৎবাণী করা হয়েছে। আরেকটি হাদিসে এসেছে, সূরা সাফফাতে এসেছে, আর তাদের আগে তাদের পূর্ববর্তীদের অধিকাংশ নিশ্চয় বিপদগামী হয়েছিল, আর আমরা অবশ্যই তাদের মাঝে
সতর্ককারীদের পাঠিয়েছিলাম। সূরা আস-সাফফাত ৭২-৭৩ নম্বর আয়াত। অতএব যদি এই অতীব প্রয়োজনের সময়ও আল্লাহর পক্ষ থেকে কোনো সংশোধনকারী আগমন না করেন, তাহলে নাউজুবিল্লাহ খোদার সেই ওয়াদা ভুল হবে যে নিশ্চয়ই আমরা এ জিকর কোরআন নাজিল করেছি আর নিশ্চয়ই আমরাই এর হেফাজতকারী। সূরা হিজরের আয়াত ১০। কিয়ামতের আলামত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে। পবিত্র কোরআনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। এ দৃষ্টিকোণ থেকে ইসলামের সূর্য হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের ১৩০০ বছরের মাথায় এ আধ্যাত্মিক সূর্যের আলো মানুষের দৃষ্টিতে ম্লান হয়ে যাবে। ঠিক তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবিম্ব হিসেবে আল্লাহ তাআলা ইমাম মাহদী আলাইহিসসালামকে প্রেরণ করবেন, যিনি ইসলামের এ আধ্যাত্মিক সূর্যকে পুনরায় পৃথিবীতে প্রতিষ্ঠিত করবেন। এখানে পশ্চিম দিকে সূর্যকে উদিত হওয়া অর্থ হতে পারে দ্বিতীয় ধারায় পাশ্চাত্য ইসলামের সূর্য প্রথমে উদিত হবে। এ অঞ্চলের মানুষ সবার আগে ইমাম মাহদীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী চলবে। তখনই ইসলামের সূর্য পশ্চিম দিক থেকে সারা পৃথিবীতে আলো বিচ্ছুরণ করবে। এটি হতে পারে সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার ব্যাখ্যা। এবার দেখি কিয়ামতে আরেকটি আলামত, যেটি আজকের ভিডিওর টপিক, দাব্বাতুল আরদ। আলাইহিসসালামের যুগে দাব্বাতুল আরদের বহিঃপ্রকাশ ঘটবে, যা মানুষকে কর্তন করবে এবং মুমিন ও কাফিরের মাঝে পার্থক্য সৃষ্টি করবে এবং দেশে দেশে ঘুরে বেড়াবে। কোরআন শরীফে বর্ণিত হয়েছে, আর তাদের বিরুদ্ধে যখন শাস্তির আদেশ জারি হয়ে যাবে, তখন আমরা তাদের জন্য মাটি থেকে এক প্রকার জীব বের করে আনব, যা তাদের জখম করবে, কারণ মানুষ আমাদের নির্দেশনাবলিতে বিশ্বাস করেনি। সূরা নমলের আয়াত ৮৩। এটি স্পষ্ট যে দাব্বাতুল আরদ অর্থ মাটির কীট, যেমনটি কোরআনে বলা হয়েছে, অর্থাৎ মাটির একটি কীট সুলাইমানের লাঠিকে খেয়ে ফেলে। এখানে মুফাসসিরগণ দাব্বাহ অর্থ কীট করেন। সুতরাং প্রতিষ্ঠিত মসির সময় যে দাব্বাতুল আরদ প্রকাশ পাবে, এর অর্থ কীট ব্যতীত আর কিছু করার সঙ্গত কোনো কারণ নেই। দাব্বাতুল আরদ মূলত মুমিন এবং কাফিরদের মাঝে পার্থক্য সৃষ্টি করে দেখাবে। হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটি পশু আবির্ভূত হবে এবং তার সাথে থাকবে দাউদ আলাইহিসসালামের পুত্র সুলাইমান আলাইহিসসালামের আংটি এবং মুসা বিন ইমরান আলাইহিসসালামের লাঠি। সে লাঠি দিয়ে মুমিন ব্যক্তির চেহারা উজ্জ্বল করবে এবং আংটি দিয়ে কাফের ব্যক্তির নাকে চিহ্ন এঁকে দিবে। শেষে মহল্লাবাসী জমায়েত হয়ে একজন বলবে, হে মুমিন, এবং অপরজন বলবে, হে কাফের। ইমাম মাহদী আলাইহিসসালাম নিজের সত্যতার প্রমাণস্বরূপ প্লেগের ভবিষ্যৎবাণী করেছিলেন। এরপর এই রোগ মহামারী ছড়িয়ে পড়েছে, যার বিস্তার ইঁদুর অর্থাৎ মাটির একটি কীটের মাধ্যমে হয়েছে। সুতরাং প্লেগই দাব্বাতুল আরদ, যা মুমিন এবং কাফিরদের মাঝে পার্থক্য সৃষ্টি করে দিয়েছে বলে অনেকে মনে করে। এই দাব্বাতুল আরদ মসিহ মসউদ আলাইহিসসালামের বিরোধীদের কুটকুট করে ভক্ষণ করেছে বলে অনেকে মনে করে। কিয়ামতের আলামত বড় বড় ভূমিকম্প। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে মাহদীর সুসংবাদ দিচ্ছি। তিনি আমার উম্মতের মধ্যে এমন সময় আবির্ভূত হবেন যখন মানুষের মধ্যে মতবিরোধ দেখা দিবে এবং বহু ভূমিকম্প হবে। গত ১০০ বছরে যে ভূমিকম্পগুলো সংঘটিত হয়েছে এবং পৃথিবীর ইতিহাসে এত বেশি সংখ্যায় এত শক্তিশালী ভূমিকম্প কখনো হয়নি। বাহ্যিকভাবে পূর্ণ হয়েছে, এছাড়াও রূপকভাবেও এর অর্থ হলো পৃথিবীবাসীর মধ্যে বিরাট পরিবর্তন দেখা দিবে। মানুষ জাগতিকতার দিকে ঝুঁকে যাবে, অর্থাৎ জগতের দিকে ঝুঁকে যাবে। এটিও পূর্ণ হয়েছে। এছাড়া এও বলা হয়েছে, ভূমি তার ভূগর্ভস্থ বোঝা বাইরে নিক্ষেপ করবে। পৃথিবীব্যাপী তেল, কয়লা, গ্যাস ও স্বর্ণের খনি আবিষ্কারের মাধ্যমে আক্ষরিক অর্থে এটি পূর্ণ হয়েছে। এছাড়া ব্যাখ্যাগতভাবে এর অর্থ হলো পার্থিব জ্ঞান ও পার্থিব পরিকল্পনা, কূটনৈতিক ষড়যন্ত্র যা মানুষের দ্বারা সংগঠিত হওয়া সম্ভব। এবার চলুন দেখে নিই দাব্বাতুল আরদ নামের যে প্রাণীটি মাটির নিচ থেকে বের হবে
কিয়ামতের আগে সে দেখতে কেমন বা তার ধরন কেমন। প্রাণীটি হবে মানব জাতির কাছে পরিচিত চতুষ্পদ জন্তুসমূহের চেয়ে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। অর্থাৎ আমাদের পরিচিত চতুষ্পদ বা চারপাই যে জন্তুগুলো আছে তাদের সাথে কোনো মিল থাকবে না দাব্বাতুল আরদের। সেটি মানুষের সঙ্গে কথা বলবে। প্রাণীটি কোন শ্রেণীর হবে এ নিয়ে আলেমদের মতভেদ রয়েছে। ইমাম কুরতুবী বলেন এটি হবে সালেহ আলাইহিস সালামের উটনির বাছুর। যখন কাফিরেরা উটনিকে হত্যা করে ফেলল তখন বাছুরটি পাথরের মাঝে ঢুকে পড়েছিল। এটি আল্লাহ তাআলার অনুমতিক্রমে কিয়ামতের পূর্বে বের হয়ে আসবে। ইমাম কুরতুবী বলেন এটি বিশুদ্ধ মত। তার এ কথা গ্রহণযোগ্য নয়, কারণ তিনি যে হাদিস দিয়ে দলিল গ্রহণ করেছেন তার সনদে এমন একজন রাবী বা বর্ণনাকারী আছেন যার বর্ণনা গ্রহণযোগ্য নয়। আবার কেউ কেউ বলেছেন এটি হবে দাজ্জালের হাদিসে বর্ণিত জাসজাসা অর্থাৎ জাসসাসা বা গোয়েন্দা। এ মতটিও গ্রহণযোগ্য নয়, কারণ দাজ্জালের হাদিসে যে প্রাণীর কথা এসেছে তার নাম জাসসাসা, আর কিয়ামতের পূর্বে যে প্রাণীটি বের হবে তার নাম দাব্বাতুল আরদ, যা কোরআনে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। কোরআনে কিন্তু স্পষ্টভাবে বলে দেয়া হয়েছে যে দাজ্জালের সময়ে যে প্রাণীটি আসবে তার নাম হচ্ছে জাসজাসা অর্থাৎ গোয়েন্দা। আবার দাব্বাতুল আরদ হবে কিয়ামতের আগে, স্পষ্টভাবে বলা আছে কোরআনে। কেউ কেউ বলেছেন এটি হলো সেই সাপ যা পবিত্র কাবার দেয়ালে ছিল। কুরাইশরা যখন কাবা ঘর নির্মাণ করার ইচ্ছা পোষণ করল তখন সাপটি তাদের নির্মাণ কাজ শুরু করতে মূল বাধা হয়ে দাঁড়িয়েছিল। একটি পাখি এসে সাপটিকে ছো মেরে নিয়ে গেলে নির্মাণ কাজের বাধা দূর হয়ে যায়। কিন্তু এ কথার পক্ষেও কোনো দলিল নেই। এমনই আরও অনেক কথা বর্ণিত আছে। এগুলোর প্রতি গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ কোনো একটি মতের সপক্ষে সহি কোনো দলিল পাওয়া যায় না। শেখ আহমদ শাকের মুসনাদে আহমদের ব্যাখ্যায় বলেন কোরআনের আয়াতে সুস্পষ্ট আরবি ভাষায় বলা আছে এটি হলো দাব্বাতুল আরদ। দাব্বা অর্থ অত্যন্ত সুস্পষ্ট, কোনো প্রকার ব্যাখ্যার প্রয়োজন নেই। বরং আমরা বিশ্বাস করি আখিরি জমানায় একটি অদ্ভুত ধরনের জন্তু বের হবে, যে মানুষের সাথে কথা বলবে। কোরআন ও সহিহ হাদিসে তার গুণাগুণ ও বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে, আমরা তাতে বিশ্বাস করি। এবার চলুন দেখি পৃথিবীর কোন জায়গা থেকে প্রাণীটি বের হবে। এটি বের হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে সম্মানিত মসজিদ থেকে। ইবনে উমর রাদিয়াল্লাহু বলেন সাফা পাহাড় ফেটে প্রাণীটি বের হবে। তিনি বলেন আমি যদি চাইতাম তাহলে যে স্থানটি থেকে বের হবে তাতে পা রেখে দেখাতে পারতাম। তাফসিরে কুরতুবিতে এসেছে, তাবারানি ফিল আউসাতে এসেছে। আবার জন্তুটি 3 বার বের হবে বলেও বলা হয়। প্রথমে বের হবে কাবাঘর হতে দূরবর্তী একটি গ্রাম থেকে, অতঃপর কিছুদিন লুকিয়ে থাকার পর আবার বের হবে, পরিশেষে কাবাঘর থেকে বের হবে। এ ব্যাপারে আরও অনেক কথা বর্ণিত আছে। সব মিলিয়ে আমরা বলবো মক্কা থেকে দাব্বাতুল আরদ বের হবে, অতঃপর সমগ্র পৃথিবীতে সে ভ্রমণ করবে। জন্তু কিভাবে মানুষের সাথে কথা বলবে এ নিয়ে আমাদের মনে প্রশ্ন আসে। এই প্রশ্নের উত্তরই হচ্ছে দাব্বাতুল আরদ। কিয়ামতের নিকটবর্তী সময়ে দাব্বাতুল আরদ নামে এই অদ্ভুত জন্তু জমিন থেকে বের হবে, মানুষের সাথে কথা বলবে জন্তুটি, এবং এটি হবে কিয়ামতের শেষ নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। আরবিতে দাব্বাতুন শব্দের অর্থ হচ্ছে জন্তু বা প্রাণী যা জমিতে পা ফেলে চলাচল করে, আর আরদ অর্থ হচ্ছে ভূপৃষ্ঠ বা ভূগর্ভ। এটি আরেক বর্ণনায় আসছে যে দাব্বাতুন শব্দের অর্থ জন্তু বা প্রাণী যা জমিনে পা ফেলে চলাচল করে, আর আরদ হচ্ছে ভূপৃষ্ঠ বা ভূগর্ভ। কিয়ামতের আগে জমিন থেকে বের হয়ে পুরো পৃথিবী বিচরণ করবে এই জন্তুটি, অর্থাৎ দাব্বাতুল আরদ। মূলত দাব্বাতুল আরদ তার নাম নয়, বরং অদ্ভুত প্রাণী প্রসঙ্গে কোরআনে ব্যবহৃত শব্দ, যার অর্থ ভূগর্ভস্থ প্রাণী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই সময় আসার আগ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতদিন না পশ্চিম দিক থেকে সূর্যোদয় হবে। পশ্চিম দিক থেকে সূর্যোদয় ঘটনার পর মানুষ দাব্বাতুল আরদ দেখতে পাবে। বুখারী শরীফের হাদিস 4636, মুসলিম শরীফের হাদিস 157। সহিহ হাদিস অনুযায়ী পশ্চিম আকাশে সূর্য ওঠার কিছুক্ষণ পরই এই জানোয়ার অর্থাৎ দাব্বাতুল আরদ বের হয়ে আসবে। তাওবার দরজা বন্ধ হয়ে গেছে এই কথাটিকে প্রমাণ করার জন্য সে নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে
মুমিনদেরকে কাফের থেকে আলাদা করে ফেলবে। মুমিনের কপালে লিখে দেবে মুমিন, আর কাফেরের কপালে লিখে দেবে কাফের। এ ব্যাপারে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যখন প্রতিশ্রুতি অর্থাৎ কিয়ামত সমাগত হবে, তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব। সে মানুষের সঙ্গে কথা বলবে, এ কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না। সূরা নামল আয়াত ৮২। প্রাণীটির কাজ কি হবে এবং কি বিষয়ে মানুষের সঙ্গে কথা বলবে, এ ব্যাপারে আল্লামা আলৌসি রহিমাহুল্লাহ বলেন, আয়াতে উল্লেখিত কোরআনের বাণীটি হবে তার কথা। ইন্নান নাসা কানুবি আয়াতিনা লা ইউকিনুন, এই বাক্যটি সে মহান আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। ইন্নান নাসা কানুবি আয়াতিনা লা ইউকিনুন, এই কথাটা সে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শোনাবে। এর মর্ম বা অর্থ হচ্ছে, আজকের আগে অনেক মানুষই মহান আল্লাহর আয়াত ও নিদর্শন সমূহে বিশ্বাস করেনি। বিশেষ করে কিয়ামতের আলামত ও তা সংঘটিত হওয়ার বিষয়ে, এমনকি আমার আগমনের বিষয়েও অনেক মানুষ বিশ্বাস করত না। অর্থাৎ দাব্বাতুল আর্দ বলছে যে মানুষ আল্লাহর অনেক নিদর্শন সমূহে বিশ্বাস করত না, এমনকি আমার আগমন সম্পর্কেও বিশ্বাস করত না। এখন সে সময় এসে গেছে এবং আমিও বের হয়ে এসেছি। অর্থাৎ সে সেই কথাগুলোর প্রমাণ হিসেবে বের হয়ে এসেছে। দাব্বাতুল আর্দ নিয়ে আরও বিভিন্ন হাদিস আছে। যেমন সহিহ মুসলিমে হুযাইফা রাদিয়াল্লাহু বলেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না 10টি নিদর্শন তোমরা দেখতে পাবে, যথা 1. পশ্চিম দিক থেকে সূর্য উদিত হওয়া, ধোঁয়া বের হওয়া, দাজ্জালের আবির্ভাব, মরিয়ম তনয় ঈসার আগমন, ভূগর্ভ থেকে জন্তু বের হওয়া। মুসলিম শরীফের হাদিস 2899, মুসনাদে আহমদের হাদিস 3643। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আর্দ বের হবে এবং মানুষের নাকে চিহ্ন দেবে। তারপর মানুষ পৃথিবীতে জীবনযাপন করবে। প্রাণীটি সব মানুষের নাকেই দাগ লাগিয়ে দেবে। এমনকি উট ক্রয়কারীকে যদি জিজ্ঞেস করা হয়, তুমি এটি কার থেকে ক্রয় করেছ, সে বলবে, আমি এটি নাকে দাগ লাগানো অমুক ব্যক্তির কাছ থেকে ক্রয় করেছি। হাদিসটি আমরা এর আগেও দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাব্বাতুল আর্দ বের হবে, তার সঙ্গে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি এবং সুলাইমান আলাইহিস সালামের আংটি। কাফিরের নাকে সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে দাগ লাগাবে এবং মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে মুমিনের চেহারাকে উজ্জ্বল করে দেবে। লোকেরা খাওয়ার টেবিল ও দস্তরখানায় বসেও একে অপরকে বলবে, হে মুমিন, হে কাফির, অর্থাৎ একজন আরেকজনকে মুমিন বা কাফির হিসেবে সম্বোধন করবে। আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বের হবে, তখন দুপুরের দিকে কাবাগৃহের পূর্ব দিকে অবস্থিত সাফা পাহাড় ভূমিকম্পে ফেটে যাবে। তখন সেখানকার জমিনের ভেতর থেকে দাব্বাতুল আর্দ বের হবে। এটি কিন্তু মুসলিম শরীফের হাদিস 2941। আকাশে আলো ফোটার পর মানুষ যখন বাইরে বের হবে, তখন দুপুরের দিকে কাবাগৃহের পূর্ব দিকে অবস্থিত সাফা পাহাড় ভূমিকম্পে ফেটে যাবে। তখন সেখানকার জমিনের ভেতর থেকে দাব্বাতুল আর্দ বের হবে। দাব্বাতুল আর্দ বের হওয়ার সময়কাল। বিশ্ববিখ্যাত মুফাসসির ইবনে কাসির বলেন, শেষ জামানায় মানুষ যখন নানা পাপাচারে লিপ্ত হবে, মহান আল্লাহর আদেশ পালন করতে বর্জন করবে এবং দিনকে পরিবর্তন করবে, তখন আল্লাহ তাআলা তাদের সামনে এই জন্তুটি বের করবেন, অর্থাৎ দাব্বাতুল আর্দকে বের করবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আরও বলেন, জন্তুটি মানুষের মতোই কথা বলবে। কিয়ামতের বড় কয়েকটি আলামত ঘটে যাওয়ার পর 1 বছর জিলহজ মাসের কোরবানির ঈদের দিবাগত রাত এত দীর্ঘ হতে থাকবে যে সফররত ব্যক্তিরা উৎকণ্ঠিত হয়ে পড়বে। শিশুরা ঘুমাতে ঘুমাতে ক্লান্ত হয়ে জেগে উঠবে। গবাদি পশুরা চারণভূমিতে বের হতে ছটফট শুরু করবে। লোকেরা ভয়ে ও আতঙ্কে চিৎকার করে কান্নাকাটি ও দোয়া তাওবা করতে থাকবে। এভাবে 3-4 দিন সময় পরিমাণ দীর্ঘ রাতের অবসান ঘটিয়ে চন্দ্রগ্রহণের মতো টিমটিমে আলো নিয়ে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এই নিদর্শন প্রকাশ পাওয়ার পর
পৃথিবীর সব মানুষ আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে এবং তওবা করবে, কিন্তু তখন ঈমান ও তওবা করা কবুল করা হবে না। ফাতহুল বারী।